তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে এই শীত প্রধান দেশে আমাদের যেভাবে পা ফাটে, যেভাবে গোড়ালি ফাটে, আর তার জন্য দেখতে এত জঘন্য, এত বিচ্ছিরি লাগে। দেখুন কিভাবে পা ফাটা অলরেডি ধরে গেছে। আর অনেকের হয় যে এত ফাঁক ফাঁক হয়ে যায়, যেখান থেকে রক্ত বেরোয়, চলতে অসুবিধা হয়, নোংরা জমে যায়, তার জন্য ইনফেকশনও হয়ে যায়। তো এই ফাটা আমাদের শীতকালে বেশিরভাগ দেখা যায়, আর এই ফাটা অনেকেই অনেক কিছু লাগিয়ে দূর করতে পারে না। কিন্তু আজকে আপনাকে ঘরোয়া উপায় কিছু দেখাবো, যেটা ইউজ করলে আপনার পা ফাটা যেটা আছে সেটা আস্তে আস্তে কমে যাবে এবং অনেক রিকভারি হয়ে যাবে। তার ফলে কি হবে, আপনার ফাটা পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে। যদি এই বানানো জিনিসটা আপনি রেগুলার বেসিসে লাগান, তাহলে আপনার পা ফাটা একদমই চলে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন কি জঘন্যভাবে পা ফাটতে শুরু করে দিয়েছে অলরেডি। আর যতই আপনি জুতো পরে ঘুরে বেড়ান বাড়ির মধ্যে, যতই যা করুন, তবু এই পা ফাটা যায় না। এতটাই বাজে জিনিস, শীত পড়লেই হয়ে যায়। তো আজকে এই ঘরোয়া উপায় আপনি শেষ অবধি দেখবেন যে কিভাবে আমি প্রসেস ওয়াইজ এই জিনিসটা বানাচ্ছি। আর এটা বানালে একবার আপনি স্টোর করে রেখে দিলে যখনই শীত পড়বে তখনই যদি আপনি লাগান, তাহলে শীত ঢোকার আগে আপনার পা ফাটার যে প্রসেসটা সেটা বন্ধ হয়ে যাবে, আর একদম পা মসৃণ চকচকে নরম হয়ে দাঁড়াবে। তো লাস্ট অব দি ভিডিওটা আপনি দেখবেন। পা ফাটার জন্য অনেকের যে ব্লাডটা বেরোয়, সেই ব্লাডটা এতটাই ইনফেক্টেড হয়ে যায় যে পা বিষিয়ে যায়। ঠিক আছে, পা ফাটা এমনই একটা বাজে জিনিস। তো আজকের এই ভিডিওটা স্পেশালি পা ফাটার জন্য, একদম শেষ অবধি দেখুন। দেখুন প্রথমে আমি যে জিনিসটা নিয়েছি সেই জিনিসটা হচ্ছে আদা। আদার মধ্যে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে, যেটা কিনা পা ফাটার জন্য যে ইনফেকশন হয়ে যায় সেটাকে দূর করতে সাহায্য করে। তো আমি এখানে কিছুটা পরিমাণে আদা নিয়েছি। আদার যে ছিলকাটা আছে সেটা ভালো করে ছিলে নেবেন, কারণ আদার ছিলকাটা আমাদের দরকার এখানে নেই। আদার মধ্যে যে রসটা সেটা আমাদের এমনিতেও অনেক উপকার, পেটের জন্য হোক বা আপনি অন্য কিছু স্কিনের জন্য অনেক উপকার। কিন্তু পা ফাটা একটা রামবান একটা আপনার প্রপার্টি বলতে পারেন, এতটাই উপকার করে। সেটাকে আপনি ভালো করে ছিলে নিয়ে হয় গ্রাইন্ডারে আপনি পেস্ট করতে পারেন, না হলে আপনি গ্রেডও করতে পারেন। আর যদি শিলনোড়া আছে তা শিলনোড়াতেও বেটে নিতে পারেন, আপনার যেটা সুবিধা হয় আপনি সেই মতো করবেন। আমি এখানে ভালো করে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে দেখুন অলমোস্ট এটা পুরো একদম পুরো পেস্ট না হলেও অলমোস্ট অনেকটাই পেস্ট হয়েছে। এখানে দাঁড়া পেস্ট আমরা করব, পুরো একদম মাহিম পেস্ট করব না। এরপর আপনি যে কোনো কড়াই বা আপনার যে কোনো হাতা বা এরকম ছোট কড়াই নিয়ে নেবেন। সেই কড়াইয়ে আদাটা নিয়ে নেবেন, তার সাথে অ্যাড করবেন নিম পাতা। নিম পাতা আমরা সবাই জানি যে নিম পাতার প্রপার্টি হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, যেটা আমাদের স্কিন ডিজিজ যে কোনো প্রবলেম থাকলে, বা যেহেতু পা ফাটা একটা স্কিন ডিজিজ, এটার মোটামুটি স্কিনের বেস করেই হয়। যে অনেকের স্কিন এতটাই নরম থাকে যে শীতকালে পাটা ফেটে যায়, অনেকের কিন্তু ফাটেও না। তো যাদের ফাটে তাদের জন্য স্পেশাল নিম পাতাটা আমাদের স্কিনে যে পা ফাটাটা হয় সেটা রিপেয়ার করতে হেল্প করে, প্লাস এটা যে ব্যাকটেরিয়া জীবাণু থাকে সেটা মরতেও হেল্প করে। আর আদার আরেকটা গুণ আপনাদের বলি, আদার যে রসটা আছে সেই রসটা যদি আপনি আপনার পা ফাটাতে লাগান, তাহলে যে পা ফাটার জন্য ব্যথাটা হয় সেই ব্যথাটা কমে যাবে। এরপর কি করবেন, তার মধ্যে সর্ষের তেল দেবেন। সর্ষের তেলে ভালো করে ওভেনে এটাকে জ্বালিয়ে, দেখুন এটা যে তেলটা বেরিয়েছে সেই তেলটা আপনি একটা কাচের পটে রেখে নেবেন। ওভেনে আপনি 5 মিনিটের মতো রাখবেন হাই ফ্লেম করে, যাতে ভালো করে এর গুণগুলো বেরিয়ে আসে তেলের মধ্যে দিয়ে। তারপরে একটা সাইডে পটে রেখে দিয়ে সেই তেল যখন ঠান্ডা হবে তার সাথে আপনি অ্যাড করবেন কিছুটা পরিমাণ গ্লিসারিন। আমরা সবাই জানি গ্লিসারিন আমাদের স্কিনের জন্য খুবই উপকার, স্কিনকে মসৃণ করতে, গ্লো করতে হেল্প করে। তাই পা ফাটার সাথে সাথে আপনার স্কিন যাতে গ্লো করে সেইটারও এখানে আমি রেমেডি বানিয়ে দিয়েছি। এরপর আপনি অ্যাড করবেন কিছুটা পরিমাণ ভেসলিন, যাতে এইটার যে থিকনেস আছে, মানে যে লিকুইডটা আমি বানাচ্ছি এটার থিকনেসটা ভালোভাবে হয়ে আসে, যাতে যখনই আপনি লাগাবেন তখন ভালোভাবে এটা লেগে যায়। তো ভেসলিনটাকে ভালোভাবে এখানে মিলিয়ে নিয়ে আপনি এখানে অ্যাড করবেন কিছুটা পরিমাণ কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল আমাদের স্কিনে এতটাই উপকার দেয়, অনেকেই স্নান করার পরে কোকোনাট অয়েল ইউজ করে। কোকোনাট অয়েল স্কিনকে ব্রাইট করে এবং গ্লো করে, তার সাথে সাথে স্কিন রিপেয়ারেও অনেক হেল্প করে। তো আমি এখানে যত গুণাবলী আছে ঘরোয়া পদ্ধতিতে সমস্ত কিছু এখানে অ্যাড করে নিয়েছি, যাতে আপনার পা একদম মানে যে ফাটা অংশগুলো সেগুলো ঠিক হয়ে যায়, মেরামত হয়ে যায়, দাগও চলে যায় এবং মসৃণ হয়ে যায়। ভালো করে যে জেলটা আছে সেটাকে বানিয়ে নেবেন। আমি অলরেডি এখানে হাতে আপনাদেরকে টেক্সচারটা দেখাচ্ছি। তার আগে যে জিনিসটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে, যখনই পা ফাটে আর আমরা সেই পা ফাটা অবস্থায় বাড়িতে হাঁটাচলা করি জুতো না পরে, বা নর্মালি আমরা তাড়াহুড়ো করে বা বাইরে গেলেও যে ডাস্টগুলো লাগে, তার জন্য পায়ের যে ফাটা অংশগুলো সেগুলোতে প্রচুর পরিমাণে ময়লা জমে যায়, তার জন্য কালো কালো ভাব হয়ে যায় এবং পা দেখতে আরও কুশরি লাগে। যার জন্য আমরা অনেকেই আছি যে শীতকালে দেখবেন আমরা ওপেন কোনো জুতো পরতে পারি না,
যেগুলো গোড়ালিটা খোলা থাকে আমরা চেষ্টা করি একটু ঢাকা জুতো যাতে গোড়ালির যে ফাটা অংশগুলো সেগুলো দেখা না যায়। তো সেইগুলোরও আপনার যে দ্বিধাবোধ আছে বা যেগুলোতে অস্বস্তি বোধ হয় সেগুলো দূর হয়ে যাবে। তো তার জন্য আপনি জল নেবেন একটা পাটে, জলের মধ্যে ফিটকিরি নেবেন। ফিটকিরি ময়লা পরিষ্কার করতে খুবই উপকার করে, সেটা আমরা জানি। আর যদি নাও জানেন তাহলে এটা আপনি গুগলে সার্চ করেও দেখতে পারেন। ফিটকিরি ময়লা এক নিমেষে দূর করে দেয়। তার সাথে অ্যাড করবে কিছুটা পরিমাণে লবণ। লবণ হচ্ছে আমাদের যে ডেড সেলস আছে, মানে সেটা হচ্ছে আমাদের স্কিনে বা ফেসে বা আমাদের পা ফাটাতে যে ডেড সেলসগুলো হয় সেগুলো দূর করতে সাহায্য করে, মানে সেগুলো নরম হয়ে যায়, যার ফলে ওগুলো ইজিলি খসে পড়ে যায়, যার জন্য যে আপনার স্কিনে যে ফাটা অংশগুলোতে যে চামড়া বেরিয়ে থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যায়। এরপর আমি এখানে অ্যাড করব কিছুটা পরিমাণে শ্যাম্পু, যে কোনো লোকাল শ্যাম্পু ইউজ করতে পারেন। তার সাথে লেবু। লেবু আমরা সবাই জানি আমাদের স্কিনে গ্লো করতে, আমাদের স্কিনে ময়লা পরিষ্কার করতে, সমস্ত রকম দাগ ধাব্বা সব কিছু দূর করতে হেল্প করে। এরপর আপনি আপনার জল দিয়ে, এই যে জলটা বানিয়েছি, যে জলটা আপনার স্কিনে বা যে পা ফাটা সেগুলো ময়লা দূর করতে হেল্প করবে, সেই জলে আপনার পাটা ডুবিয়ে 10 মিনিট মতো রেখে দেবেন। রেখে দেওয়ার পরে লেবুর যে ছিলকা আছে সেটা দিয়ে ভালো করে ঘষে নেবেন, যাতে সমস্ত পা ফাটাতে যে ময়লাগুলো ঢুকে থাকে সেগুলো বেরিয়ে যায়। একবার আপনার ওয়াশ করলেই হবে, বারবার ওয়াশ করার দরকার নেই। কারণ যখনই আপনি এই যে লিকুইডটা আমি বানিয়েছি পা ফাটার জন্য, এটা যখনই লাগাবেন, যদি পা ফাটা থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না। মানে ফাটাতে যদি নোংরা থাকে তাহলে এটা কিন্তু কাজ করবে না, বা কাজ হতে টাইম লাগবে। কিন্তু যদি পা পরিষ্কার থাকে তাহলে আপনি খুব ইজিলি এটার এফেক্ট জলদি পেয়ে যাবেন। তো তার জন্য যত রকমের ময়লা আছে সমস্ত কিছুকে আপনাকে দূর করতে হবে। তার জন্য আপনাকে এইভাবে পাটাকে পরিষ্কার করে নিতে হবে, ঠিক আছে? তো এভাবেই পাটা দেখুন আমি ওই যে লেবুটা আছে সেই লেবুটার সাহায্যে, ছিলকাটার সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কত সুন্দর এখানে ক্লিন হয়ে গেছে, চকচক করছে পুরো পাটা, আপনি দেখতেই পাচ্ছেন, লাইভ রেজাল্ট আপনাকে দেখাচ্ছি। এরপরে পাটাকে ভালো করে মুছে নিয়ে সমস্ত জল যখন শুকিয়ে যাবে, আপনি যে পেস্টটা বানিয়েছেন আমি আপনাকে দেখালাম স্টেপ বাই স্টেপ, সেটা ভালো করে সকালে একবার আর রাতে একবার ঘুমাবার আগে অ্যাপ্লাই করবেন। যদি আপনি ওয়ার্কিং ওমেন হন, যদি আপনার সময় না থাকে তাহলে এই পেস্টটা বানিয়ে রেখে দেবেন। পা যখনই ক্লিয়ার করে নেবেন, করে নেওয়ার পরে আপনি আপনার সময় মতো করে লাগিয়ে নেবেন। আপনি যদি বাইরেও যান অফিসে বা কোথাও কাজে, তাহলে লাগিয়ে নিয়ে আপনি সক্স পরে, আপনি ফুল শু পরে বাইরে বেরোতে পারেন। সক্স যত পরবেন এটা লাগিয়ে তত ভালো এটা কাজ করবে, কারণ এটার যে ঘাম বেরোবে, মানে এটা লাগানোর পর আপনি যদি ওপেন থাকেন তাহলে এটা কাজ হতে একটু লেট করবে। কিন্তু যদি আপনি সক্স পরে বা মোজা পরে থাকেন রাতে ঘুমাবার আগে এটা লাগিয়ে, তাহলে আপনার পা একদম মসৃণ, আর যত মানে তত তাড়াতাড়ি আপনি রেজাল্ট পাবেন। মানে যেটা আপনি পেতেন হয়তো 15 দিনে, সেটা আপনি হয়তো 7 দিনে পাবেন। তো এই ভিডিওটা আপনি যেভাবে আমি দেখিয়েছি সেই রেমেডি আপনি এখানে ইউজ করবেন, আর সেইভাবে পাটা পরিষ্কার করবেন। আমি এইভাবে আমার ক্লিন করি। আপনি আমার পা ফাটাটা দেখলেন কি রকমভাবে হয়েছিল, আর এখন আপনি আমার পা ক্লিননেস দেখুন কিভাবে ক্লিন হয়ে গেছে, কিভাবে মসৃণ হয়ে গেছে, এবং সমস্ত পা ফাটা দূর হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করছি আপনাকে এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগলো তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাপোর্ট করবেন আমার চ্যানেলকে। আপনাকে রিকোয়েস্ট করব অবশ্যই এটা বানিয়ে দেখুন, খুবই ভালো রেজাল্ট দেবে এটা আপনাকে। আমি পেয়েছি রেজাল্ট, আশা করি আপনিও পাবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর হ্যাঁ, যেভাবে আমি দেখালাম সেইভাবে অবশ্যই লাগাবেন, দেখবেন ভালো রেজাল্ট পেয়ে যাবেন।